ঢাকের গুরুগম্ভীর শব্দ আর সানাইয়ের সুরে মুখরিত মুন্সিগঞ্জের রাজপথ। চৈত্র সংক্রান্তির বিকেলে সাধারণ গ্রামবাসী যখন উজ্জ্বল লাল রঙে নিজেদের শরীর রাঙিয়ে নিচ্ছিলেন, তখন যেন এক নিমেষেই বদলে গেল দৃশ্যপট। সাধারণ মানুষগুলো হয়ে উঠলেন মহাদেবের সেই কিংবদন্তি লাল কাজ যোদ্ধা। গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি ও নতুন বছর বরণ উপলক্ষে মুন্সিগঞ্জে উদযাপিত হলো ১০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী উৎসব। ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি। চুন আর হলুদের গুঁড়োর নিখুঁত মিশ্রণে তৈরি বিশেষ লাল রঙে বুক থেকে পা পর্যন্ত রাঙিয়ে নেন কয়েকশো পুণ্যার্থী। ভক্তদের বিশ্বাস, নতুন বছরের শুরুতে স্বয়ং শিব তার ঐশ্বরিক সেনাবাহিনী নিয়ে মর্তে নেমে আসেন জগতের যাবতীয় নেতিবাচকতা ও অশুভ শক্তিকে ধুয়ে মুছে দিতে। হাতে তলোয়ার আর চোখে অদম্য প্রত্যয় নিয়ে এই লাল সেনানীরা যখন মিছিলে যোগ দেন, তখন তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। এটা চৈত্র সংক্রান্তি বলে। এটা হচ্ছে আপনার চৈত্র মাসের শেষ দিন, যেটা ওটা হচ্ছে আপনার কি বলে ওটারে, দুই বেলা, যেটা সকালে হচ্ছে আপনার মহাদেব আর হচ্ছে পার্বতী, আর বিকালে শুধু মহাদেব আর হচ্ছে লাল কাজ, যেটা বলে মানে মহাদেবের যে সৈন্য সামন্ত যেগুলো, ওইটা। এই উৎসবের সবচেয়ে শক্তিশালী দিক ছিল এর সাম্প্রদায়িক সম্প্রীতি। লাল যোদ্ধাদের এই বর্ণাঢ্য মিছিল যখন শহর প্রদক্ষিণ করছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই আনন্দ ভাগ করে নেন। তলোয়ারের ঝনঝনানি আর ঢাকের তালে নেচে ওঠা যোদ্ধাদের অভিবাদন জানান উপস্থিত দর্শকরা। ৮০-৯০ বছর আগেকার অনুষ্ঠান, বুঝছেন, অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমাদের বিক্রমপুরে। একমাত্র এখানে এই কাস্তানচিটা হয়, মহাদেব পূজা হয়, এখানে অনেক মেলার মতন হয়। গোধূলি লগ্নে মন্দিরের খোলা মাঠে যখন উৎসবের সমাপ্তি ঘটে, তখন ম্লান আলোয় যোদ্ধাদের লাল শরীরগুলো এক মায়াবী রূপ ধারণ করে। সকল অমঙ্গল দূর করে নতুন বছর যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, এই প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যের এই মহোৎসব।